একজন শিল্পী ছিলেন যিনি তার জীবনের সেরা ছবিটা আঁকতে চেয়েছিলেন, কিন্তু প্রতিদিনই যখন তিনি তুলি হাতে নিতেন তার মনে হতো আগে ঘরটা ক্লিন করি, বা বন্ধুদের সাথে বন্ধুদের খবর নেই, অথবা এখন মুড নেই পরে করব, অন্য একটা কাজ নেই, মানে যে কোনো রকম একটা অজুহাতে মানে তিনি কাজটা শুরু করতে পারতেন না। তো এটা মূলত হচ্ছে পরে দেখলো যে এভাবে করতে করতে তার 1 বছর পার হয়ে গেছে। এটার পরে যিনি বুঝতে পারলেন আসলে এটাও ছিল ডিস্ট্রাকশনের কারণে, যা হচ্ছে ফিয়ার অফ ফেইলর বা ব্যর্থ হওয়ার যে একটা ভয়, এই ভয় থেকে বাঁচার জন্য একটা অজুহাত ছিল। তো জিনিসটা আমাদের সাথেও ঘটে। ধরেন আমরা যখনই কোনো কাজ করতে যাই তখনই আমাদের সাথে এরকমটা হয়। তো যখনই কিছু করব তখনই এটা করি একটু কিছুক্ষণ করি, তারপরে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। তো প্রথমে যে কাজটা করতেছিলাম ওই কাজের মধ্যে আর তখন ফোকাস থাকে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে, ফোন থেকে দূরে থেকে যে কোনো একটা কাজে, ধরেন আগামী 1 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চান সেটা আগে নির্ধারণ করতে হবে, সেটাকে ফিক্সড করতে হবে। ফিক্স করার পরে তারপরে ওইটাকে সবসময় ইমাজিন করতে হবে, কল্পনা নিয়ে আসতে হবে, তারপরে ওইটাকে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। এটা হচ্ছে বড় কথা। তো এই সর্বসাকুল্যে এটা বলার ছিল, কারণ আমরা অনেক বেশি ডিস্ট্রাক্টেড, অনেক বেশি ফেসবুক খুললে বিভিন্ন পলিটিক্সের নিউজ, বিভিন্ন রকমের রিলস, বিভিন্ন ফানি রিলস, সব কিছু মিলে মানে চিন্তা করতে গেলে আমাদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়। এই জন্য বলি যে আমরা এটা থেকে দূরে থাকি, আমরা চেষ্টা করব যেন ডিস্ট্রাকশনে না থাকি, আমরা যেটা আমাদের কাজ, যেটা ওই কাজের মধ্যে আমরা যেন ফোকাসে থাকি। এটা হচ্ছে বড় কথা। এই যে এখন বৃষ্টি হচ্ছে বা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, আমি কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি কন্টেন্ট করবো বলে, কারণ এই কয়দিন আমার অনেক বেশি ডিস্ট্রাকশনের মধ্যে ছিলাম, কন্টেন্ট করতেছিলাম কিন্তু বাইরে আসা হচ্ছিল না। তো এই জন্য চেষ্টা করলাম, বৃষ্টি হোক আর যাই হোক আমি আজকে বাইরে আসবো, কন্টেন্ট করব, এই জন্য আসছি। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। আমার ভিডিওগুলো দেখবেন, সবাই সাপোর্ট করবেন, একটাই সবার প্রতি একটাই অনুরোধ থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।